হ্যালো স্টুডেন্টস, এখন আমরা যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে উই আর সেভেন। একটা বিখ্যাত কবিতা, পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস নেচার পোয়েট ইন ইংলিশ লিটারেচার। হি ওয়াজ আ পোয়েট লরেট from 1843 to 1850. তার জন্ম 7th এপ্রিল 1770 এবং মৃত্যু 23rd এপ্রিল 1850। এখন যে কবিতাটা পড়ব VR7, এই কবিতাটা লিরিক্যাল ব্যালাডস বলে একটা বইয়ে, কালেকশন অফ পোয়েমস। এই বইটা স্যামুয়েল কোলারিজের সঙ্গে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একসঙ্গে প্রকাশ করেছিলেন। এই কবিতাটা লেখা ওই বইটাতেই আছে, বইটা থেকেই নেওয়া, 1798। এবং বলা হয় 1793 অক্টোবর, while traveling across ইংল্যান্ডে তিনি সুদীর্ঘ ভ্রমণ করতেন, ওয়ার্ডসওয়ার্থ, তার বোন এবং স্যামুয়েল কোলারিজ। এবং সেই সুদীর্ঘ ভ্রমণের বন্ধুবান্ধবরাও ছিল। ইট ওয়াজ সেপ্টেম্বর 1793 এবং হি ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ ফ্রেন্ড। তার বন্ধুদের থেকে তিনি আলাদা হয়ে গেছিলেন হঠাৎ। এবং সেখানে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল নিয়ার গুডরিচ ক্যাসল একটি দুর্গের কাছে দেখা হয়েছিল। এবং সেই মেয়েটি, এবং বলা হয় সেই মেয়েটির সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি এই কবিতাটার বিষয়বস্তুটা তিনি পান এবং তার মেয়েটির সঙ্গে কিছু কথাবার্তা হয়। তার ভিত্তিতেই নাকি এই কবিতাটা লিখেছেন VR7। এটা অরিজিনালি 19 স্ট্যাঞ্জার পোয়েম। অরিজিনালি দিস 16 স্ট্যাঞ্জার্স পোয়েম, 16টা স্ট্যাঞ্জা আছে অরিজিনাল কবিতাটাতে, কিন্তু আমরা এখানে 12টা স্ট্যাঞ্জা আলোচনা করব। এবং 16 স্ট্যাঞ্জা অ্যান্ড 69 লাইনস, একটা বড় কবিতা কিন্তু খুব ইন্টারেস্টিং। দীর্ঘদিন ধরে এই কবিতাটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় পড়ানো হচ্ছে এবং কবিতাটা খুব আকর্ষণীয়। এবং এই 12টা স্ট্যাঞ্জা যে রাইমিং স্ট্রাকচার, সেটা হচ্ছে AB। রাইমিং স্ট্রাকচার মানে আমি এর আগে বলেছি, ছন্দের বিন্যাস। কবিতার প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের সঙ্গে তৃতীয় লাইন, তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের যে শেষ শব্দের উচ্চারণের মিল, ভাওয়েলের মিল, এইসবগুলোকে ছন্দের বিন্যাস বলে। এখানে প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইন এবং প্রথম লাইন এবং তৃতীয় লাইনে মিল আছে, দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইনে মিল আছে। যে 12টা স্ট্যাঞ্জা আছে সেই জন্য আমরা বলছি AB। যেমন এই কবিতার প্রথম স্ট্যাঞ্জা লাস্ট ওয়ার্ডটা হচ্ছে চাইল্ড, থার্ড লাইনটা হচ্ছে লিম, আর ওদিকে সেকেন্ড লাইনটা হচ্ছে ব্রেথ, ফোর্থ লাইনটা হচ্ছে ডেথ। এইভাবে আস্তে আস্তে 12টা স্ট্যাঞ্জাতেই, বা অরিজিনাল কবিতাটাতে যে 16টা স্ট্যাঞ্জা ছিল সেই প্রতিটা স্ট্যাঞ্জাতেই এইভাবে মিল আমরা খুঁজে পাই। এবং কবিতার 4টে স্ট্যাঞ্জাকে একসঙ্গে বলা হয় কোয়াট্রেন। সেই হিসেবে আমরা এখন 12টা কোয়াট্রেন পড়ব। তাহলে কবিতাটা VR7 কবিতাটা খুবই বিখ্যাত কবিতা। এছাড়াও ওয়ার্ডসওয়ার্থ অনেক বিখ্যাত কবিতা লিখেছেন, যেমন দ্য প্রিলিউড, ড্যাফোডিলস, টিনটন অ্যাবে, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এরকম অনেক বিখ্যাত কবিতা লিখেছেন যেগুলো দীর্ঘদিন ধরে মানুষের মনে দাগ কাটছে এবং মানুষ এগুলো চর্চা করছে। যাই হোক, এখন ওই রকমই একটা অন্যতম ভালো কবিতা, বিখ্যাত কবিতা, আকর্ষণীয় কবিতা VR7 আমরা পড়ব। কবিতার প্রথম লাইনে কি বলছে, প্রথম স্ট্যাঞ্জায় কি বলছে? আ সিম্পল চাইল্ড, একটা সরল বাচ্চা বা সহজ বাচ্চা, দ্যাট লাইটলি ড্রজ টু ব্রিথ, যে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে সে জীবনের অনুভূতি পাচ্ছে। অ্যান্ড শুড ইট নো অফ ডেথ, তার কি মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা থাকা উচিত? কবি প্রশ্ন করছেন। তার মানে আমরা গ্রামারের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি, হোয়াট শুড আই নো অফ ডেথ, মানে তিনি মৃত্যু সম্বন্ধে জানবেন কেন এই বাচ্চাটি? ইট শুড নট নো অফ ডেথ, সে মৃত্যু সম্বন্ধে কিছু জানবে না। এবার কি বলছে? আই মেট আ লিটল কটেজ গার্ল, আমি একটা ছোট্ট
কুঁড়ে ঘরে থাকা একটি মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। শি ওয়াজ 8 years old, তার 8 বছর বয়স। শি সেড, সে বলেছে, মেয়েটি বলেছে। কবি হয়তো জিজ্ঞেস করেছে তোমার বয়স কত, মেয়েটি বলেছে তার 8 বছর বয়স। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি কার্লস, চুলগুলো ঘন এবং কুচকানো। দ্যাট ক্লাস্টার্স রাউন্ড হার হেড, যেটা কিনা তার মাথার চারপাশে ঘিরে আছে চুলটা, মানে কপাল, মাথা, মুখ ঘিরে চুলটা আছে। শি হ্যাড এ রাস্টিক অ্যান্ড উডল্যান্ড এয়ার, তার একটা গ্রামীণ সৌন্দর্য রয়েছে। উডল্যান্ড এয়ার মানে জঙ্গলের, উড হচ্ছে জঙ্গল, জঙ্গলের যে ভূমি সেখানকার হাওয়া। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, এবং তাকে দেখে একটা বন্য সৌন্দর্য তার মধ্যে আছে, একটা র বিউটি আছে তার মধ্যে। রাস্টিক বিউটি, এ র বিউটি, এ ওয়াইল্ড বিউটি দ্যাট অ্যাট্রাক্টস দ্য পোয়েট, যেটা কবিকে আকর্ষিত করেছিল। অ্যান্ড হার আইজ ওয়ার ফেয়ার, চোখগুলো খুব উজ্জ্বল, ব্রাইট অ্যান্ড ভেরি ফেয়ার, খুব উজ্জ্বল। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য কবিকে খুব আনন্দ দিয়েছে। মানে তার এই যে র বিউটি, রাস্টিক বিউটি, ওয়াইল্ড বিউটি তাকে খুব খুশি করেছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, হাউ মেনি মে ইউ বি, এবং কবি এবার তার সঙ্গে আলাপ করছে। বোন এবং ভাই তোমরা কতজনের, তোমরা কজন? হাউ মেনি? 7 in all, শি সেড, কতজন? আমরা 7 জন। অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি, এবং সে অবাক হয়ে একটু ঘুরে আমার দিকে তাকালো। অ্যান্ড ওয়্যার আর দে আই প্রে ইউ টেল, এবং তারা কোথায় আমি কি তোমাকে বলবো? শি অ্যান্সার্ড, আই প্রে ইউ টেল, আমি প্রার্থনা করবো যে তুমি আমাকে বলো, আসো তুমি আমাকে বলো। শি অ্যান্সার্ড, 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 of us অ্যাট কনওয়ে ডুয়েল, তার মধ্যে 2 জন কনওয়ে বলে একটা জায়গায় থাকে, ওয়েলসের কাছে একটা শহর, ওয়েলস ইংল্যান্ডের একটি শহর। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে, তাদের জীবিকা হয়তো মাছ ধরা। 2 of us ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, 2 জন চার্চের পাশে, গির্জার পাশে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চ ইয়ার্ড কটেজ, এবং এই গির্জার মাঝেই একটি কুঁড়ে ঘরে, ডুয়েলস নিয়ার দেম উইথ মাই মাদার, এবং তার মায়ের কাছেই তারা সব বসবাস করে। ইউ সে দ্যাট 2 অ্যাট কনওয়ে ডুয়েলস, এবার কবি প্রশ্ন করছেন, তুমি বললে 2 জন কনওয়েতে থাকে। অ্যান্ড 2 আর গান টু সি, এবং 2 জন সমুদ্রে গেছে। ইয়েট ইউ আর 7, তোমরা 7 জন। এই ইয়ে শব্দটা আর্কেইক ইংলিশ। আই প্রে ইউ টেল, আমি অনুরোধ করছি তুমি বলো। সুইট মেড, হাউ দিস মে বি, এটা কি করে সম্ভব হচ্ছে? দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপর সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, 7 বয়েজ অ্যান্ড গার্লস উই আর, 7 জন মানুষ, ছেলে এবং মেয়ে আমরা। 2 of us ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, 2 জন চার্চ ইয়ার্ডে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চ ইয়ার্ড ট্রি, চার্চের যে প্রাঙ্গণ তার গাছের নিচে শুয়ে আছে, তারা কবরের নিচে শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, তুমি ছুটে বেড়াও এখানে। ইয়োর লিম্ব দে আর অ্যালাইভ, ইয়োর লিম্বস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, দেন ইউ আর অনলি 5, ওই 2 জন যদি গির্জার প্রাঙ্গণে গাছের নিচে, কবরের নিচে থাকে, তাহলে তোমরা কজন হচ্ছ? 5 জন। দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, তাদের কবরগুলো সবুজ, তাদের দেখা যায়। দ্য লিটল মেড রিপ্লাই, ছোট্ট মেয়েটি নিষ্পাপ একটা উত্তর দিল। দ্য 12 steps আর মোর ফ্রম মাই মাদার্স ডোর, 12 পা বা আর একটু বেশি আমার মায়ের ঘরের দরজার থেকে। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, তারা পাশাপাশি শুয়ে আছে। হাউ মেনি আর ইউ দেন সেড আই, এবার কবি আবার মেয়েটিকে জিজ্ঞেস করলো, তাহলে আর তোমরা কজন? ইফ দে আর 2 ইন দ্য হেভেন, তারা 2 জন যদি ঈশ্বরের কাছে আছে। কুইক ওয়াজ দ্য লিটল মেড রিপ্লাই, সঙ্গে সঙ্গে ছোট্ট মেয়েটি উত্তর দিল, ও মাস্টার উই আর 7, হে প্রভু, হে শিক্ষক, হে মানুষ, আমরা 6 জন, আমরা 7 জন। বাট দে আর ডেড, তারা তো মারা গেছে। দোজ 2 আর ডেড, তারা 2 জন মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে চলে গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটা এই শব্দগুলি তার কাছে ছুড়ে দেওয়া হয়েছে। ফর স্টিল, তারপরেও,
দ্য লিটল মেড উড দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, তার কিন্তু সেই ইচ্ছাই থেকে গেছে, সেই বিশ্বাসই থেকে গেছে। অ্যান্ড সে, আবার সে বলছে নে, মানে না, আর্কেইক ইংলিশ, পুরনো ইংলিশ। এটা পুরনো ইংলিশ মানে এগুলো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এই ইংলিশে লেখা হতো। নে উই আর 7, সে আবারও বলছে না, আমরা 7 জন। এই হচ্ছে এই কবিতাটা। একটি বাচ্চা মেয়ে যার সঙ্গে কবির ওই যে বললাম গ্রিনউইচ ক্যাসেলের ওখানে দেখা হয়েছিল, সেইখানে তার বাচ্চা মেয়েটার সঙ্গে যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনে বাচ্চা মেয়েটি নিষ্পাপভাবে বারবার বলেছে তারা 7 জন, যদিও তাদের 2 জন গির্জার প্রাঙ্গণে মাটির নিচে কবর দেওয়া আছে, কারণ তার কাছে জন্ম মৃত্যুর দুটো আলাদা কোনো বস্তু নয়, তার কাছে দুটোই এক। এবার কবিতাটা আমরা কি পাই দেখা যাক। সব কবিতারই আমি বহুবার বলেছি যে আমরা যখন বাংলা মানে বলছি বা ইংলিশ মানে বলছি একটা সারফেস লেভেলে ওপরের যে মানে সেটা বলছি। এবার সব কবিতারই একটা অন্তর্নিহিত অর্থ আছে। এখানে আমরা কি পাচ্ছি, দ্য স্পিকার অ্যান্ড পোয়েট মিট উইথ অ্যান দ্য স্পিকার অর দ্য পোয়েট মিটস উইথ অ্যান অর মেট, দেখা হয়েছিল উইথ অ্যান ইনোসেন্ট রাস্টিক গার্ল, একটা নিষ্পাপ গ্রামীণ মেয়ে যেটা খুব সুন্দর, যার সৌন্দর্য, দ্য বিউটি ওয়াজ রাস্টিক, দ্য বিউটি ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড, কবি আকর্ষিত হয়েছিল। অ্যান্ড দ্য পোয়েম ইজ দ্য রেজাল্ট অফ দিস এনকাউন্টার। তারপরে কি, এবার একটা শিশু সুলভ দাবি, মেয়েটা গোটা কবিতা ধরে দাবি করে যাচ্ছে যে দে আর 7, তারা 7 জন। 2 siblings, এই কবিতায় নামগুলো দেওয়া নেই, কিন্তু তার যে 2 ভাই এবং বোন, এক ভাই এবং এক বোন চার্চের গির্জার প্রাঙ্গণে মাটির নিচে শুয়ে আছে, তাদের নাম হচ্ছে জেন অ্যান্ড জন। এটা কবিতার যদি আমরা 16টা স্ট্যাঞ্জা পড়তাম তাহলে পেতাম। আবার তার সঙ্গে সঙ্গে আমরা বড়দের যুক্তিটাও পাচ্ছি, ডেড পারসনস শুড নট বি কাউন্টেড, মৃত মানুষদের তো গোনা যাবে না, কিন্তু বাচ্চাটা তো, তার কাছে জন্ম মৃত্যুর পার্থক্য নেই, সে তার মৃত 2 ভাই বোনকেও সে তার জীবিত সঙ্গী হিসেবে গুনছে। এবং she says she still plays, takes supper, sings with them as usual, তার সঙ্গে গান করে, তার পাশে বসে সেলাই করে, তার সঙ্গে খেলে, তার সঙ্গে খায়। এগুলো তার পারসেপশন, এগুলো তার ধারণা। এবং এইগুলো আমরা গোটা কবিতাটা পড়লে, 16টা স্ট্যাঞ্জা পড়লে, এখানে আরও 4টে স্ট্যাঞ্জা পড়লে আমরা এর উদাহরণগুলো পেতাম। এবং এই কবিতাটা পড়তে পড়তে আমরা উই আর মুভড, আমরা সত্যি আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। দিস ইজ আ poignant and heart-rendering conversation. This is a poignant and heart-rendering conversation. The girl's innocent perspective views the dead siblings are alive. মৃত ভাই বোনরা বেঁচে আছে, এটা তার বিশ্বাস, ধারণা নয়। Here we find a sharp contrast between adults' logic and childhood wonder. শিশুদের নিষ্পাপ বিস্ময়ের সঙ্গে বড়দের যুক্তি, তার একটা বিপরীত লড়াই এখানে দেখতে পাই, তার একটা এনকাউন্টার দেখতে পাই আমরা। দ্য লজিক অ্যান্ড চাইল্ডহুড ইনোসেন্স, ডেথ অ্যান্ড লাইফ, দ্য চাইল্ডস পাওয়ারফুল সেন্স অফ ফ্যামিলি কন্টিনিউটি ইজ নোটওয়ার্দি। এই শিশুটির যে আত্মীয়, তার ভাই বোনদের মৃত্যুর পরেও যে তাদের সঙ্গে যে সম্পর্ক বহন করে চলেছে, এটা কিন্তু আমাদের প্রশংসা করতেই হবে। তার যে হৃদয়, তার যে মন, সেই মন দিয়ে সে কিন্তু এখনও জন আর জেন, তার যে 2 ভাই, এক ভাই এক বোন মারা গেছে, সে যে তার সঙ্গে এখনও তাদের সঙ্গে জীবিত আছে, এই ভাবনাটা আমরা কিন্তু আমাদের দুঃখ দিলেও কষ্ট দিলেও এই ভাবনাটা কিন্তু খুব সুন্দর ভাবনা একটা, যে সে তাদের নিয়ে এখনও জীবন যাপন করছে। ইন শর্ট, উই আর মুভড টু witness the childhood's ability to keep dead alive. সংক্ষেপে কবিতা শেষে বলা যায় আমরা সত্যিই আপ্লুত, আমরা সত্যিই খুশি যে দেখে একটা বাচ্চা কিভাবে জীবিত পরিবার সদস্যদের এখনও নিজের মনে এবং হৃদয়ে বাঁচিয়ে রেখেছে এবং তাদের নিকটে সে এখনও বেঁচে আছে। ডেডস আর অ্যাটাচড টু দেম থ্রু মেমোরিজ অ্যান্ড ইমাজিনেশন, মৃতরা তাদের
স্মৃতি এবং ভাবনার জগতে সে বেঁচে আছে। কন্ট্রাস্টিং দ্য লজিক্যাল কনক্লুশন অফ মর্টালিটি, কিসের বিরুদ্ধে? আমাদের যে যুক্তিগ্রাহ্য, আমাদের যে ধারণা মৃত্যু সম্বন্ধে, সেটাকে অস্বীকার করে। সে আসলে মৃত্যুকে অস্বীকার করছে। দ্য লজিক্যাল কনক্লুশন অফ মর্টালিটি, মৃত্যুর যে যুক্তিগ্রাহ্য ধারণা আমাদের। অ্যান্ড ইট ইজ ক্লিয়ার দ্যাট, এবং এটা পরিষ্কার, দ্য গার্ল ইজ নট রেডি টু রুইন আর লাইফ, বাচ্চা মেয়েটি তার জীবনকে ধ্বংস করে দিতে চাইছে না। ফ্রম লিভিং হ্যাপিলি, আনন্দে বেঁচে থাকার থেকে, হি শোজ আ গ্রেটার সাইন অফ অপটিমিজম। সে তার যে দুই মৃত ভাই এবং বোন, এদের স্মৃতি এবং এদের ভাবনা নিয়ে বাঁচার মধ্যে সে কিন্তু জীবনের আনন্দ খুঁজে পাচ্ছে। কারণ সে তার ভাই বোনরা তার খুব প্রিয় ছিল। এবার সে যদি ধরে নেয়, সে যদি আজ থেকে এক্ষুনি বিশ্বাস করতে শুরু করে যে তারা মারা গেছে, তারা আর কোনো দিন তার কাছে ফিরে আসবে না, এবং তারা আগে যেভাবে ছিল আর কোনো দিন তার সঙ্গে সেইভাবে থাকবে না, তাহলে সে তার এখন যে আনন্দটা উপভোগ করছে সেইটা মারা যাবে। দ্যাট উড বি রুইন্ড ফ্রম হিজ লাইফ, অ্যান্ড হি উইল বি মোর স্যাড, অ্যান্ড শি উইল বি very sad. So, to be happy, to be merry, and to enjoy this life as usual, as in the past and in the present and future, she should have to maintain this innocence. She should have this faith or belief that they are alive. It is really a wonderful imagination. It is a wonderful understanding, and Wordsworth's journey and Wordsworth's imagination journeys through the words of the little rustic girl.